এবার ভোট বয়কটের পোস্টার পড়ল আরামবাগে। পোস্টার পড়তেই আরামবাগ জুড়ে শোরগোল পড়ে গেছে। জানা গেছে হুগলির আরামবাগ ব্লকের তিরল পঞ্চায়েতের মান্দোরা 22 মাইল দাদনপুর গ্রামের খেলার মাঠকে আরামবাগ পৌরসভা কর্তৃক রেকর্ড ও ডাম্পিং গ্রাউন্ড তৈরি করার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য মান্দোরা গ্রামের 200/9 নম্বর বুথের মানুষ ভোট বয়কটের ডাক দিয়েছে। 22 মাইল মান্দারা ফুটবল খেলার মাঠে পৌরসভার নোংরা আবর্জন খেলার বিরুদ্ধে গর্জে উঠেছে ওই এলাকার মানুষেরা। তাই এর আগেও অনেকবার দেখা গেছে ডাম্পিং গ্রাউন্ডের বিরুদ্ধে আন্দোলনে নামতে গ্রামবাসীদের দাবি অবিলম্বে ডাম্পিং গ্রাউন্ড বন্ধ করতে হবে, খেলার মাঠকে গ্রামবাসীদের ফিরিয়ে দিতে হবে। মাঠ ফিরিয়ে না দিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবার হুঁশিয়ারও দিয়েছেন গ্রামবাসীরা। যতক্ষণ না পর্যন্ত মাঠ ফিরিয়ে দেওয়া হচ্ছে গ্রামবাসীদের, ততক্ষণ পর্যন্ত গ্রামবাসীরা তাদের সিদ্ধান্তে অনড় থাকবে। পাশাপাশি আরামবাগ পৌরসভার বিরোধী তথা বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ বলেন, গ্রামবাসীদের ন্যায্য অধিকারের কথা তারা বলছেন, তাদের ম্যাপ ফিরিয়ে দিতে হবে। কেন খেলার মাঠকে ডাম্পিং গ্রাউন্ড তৈরি করা হবে পৌরসভার পক্ষ থেকে? গ্রামবাসীদের পাশে আমি আছি। এই প্রসঙ্গে কি জানাচ্ছেন চেয়ারম্যান ও খেলার মাঠ বাঁচাও কমিটির এক সদস্য সহ এলাকাবাসী? তাদের মুখ থেকে বিস্তারিত শুনুন। বয়কট কেন ডাক দিয়েছেন? ভোট বয়কট ডাক মানে হচ্ছে আমাদের তিরল গ্রাম পঞ্চায়েতে একটা খেলার মাঠ আছে। সেই খেলার মাঠটাকে আরামবাগ পৌরসভা থেকে ভাগাড় তৈরি করছে। সেইটা আমরা বহাল রাখার জন্যে আমরা মাদরা গ্রাম বা দাদনপুর গ্রাম সেই এতে তোমার মাঠটাকে বাঁচানোর জন্যে আমরা ভোট বয়কট ওয়াটার সাপ্লাইয়ের জল ট্যাঙ্ক আছে, সেখানে 7 থেকে 8টা গ্রাম জল যায়। 3 ফুট নিচে পাইপ আছে, কোনো রকম করে পাইপ লিক হয়ে যদি তার পরে পরিবেশ দূষণ হবে বা জল খেয়ে অসুস্থ হবে মানুষরা, ওই কারণে আমাদের গোটা গ্রামবাসী মিলে ভোট বয়কট করতে। বলছি, এই গ্রামে কতজন ভোটার আছে আপনাদের? ভোটার আছে 997। কোন গ্রামে এটা? মাদরা। আর দাদনপুরে? দাদনপুরে আছে ওই 700 কত আছে। কি মনে হচ্ছে এই যে ভোট বয়কট করছেন, এর জন্য কি কাজটা বন্ধ হবে? এখন যতদিন না আমাদেরকে ঠিক প্রতিশ্রুতি আমাদের কাছে আসছে লিখিতভাবে, আমাদের কিন্তু ভোট বয়কট থাকবে। পৌরসভা কি কাজ করছে এখন? পৌরসভা ওরা রাস্তা করার জন্য করেছিল, আমরা বৃহত্তর আন্দোলন করে সেটাকে রুখেছি। আমরা ওই সিএম থেকে ডিএম, তোমার বিডিও অফিস, জেলা পরিষদ থেকে সমস্ত জায়গায় আমরা সব কিছু গ্রামবাসী মিলে আমরা লিখিত করা আছে, আমাদের তার কাছে ডকুমেন্টস আছে। এটা কবে পোস্টারটা দিয়েছেন আপনারা? পোস্টারটা আগামীকাল দেওয়া হয়েছে। কোনো প্রশাসনের পক্ষ থেকে কেউ এসেছিল? না কেউ আসেনি। আপনারা কি ভোট একবারে পুরোপুরি বয়কট করে দিলেন? পুরোপুরি গ্রামবাসী মিলে পুরো গ্রামের ভোট বয়কট। আপনার নাম? আমার নাম শেখ পিয়া রায়। এই জায়গাটার নাম? 22 মাইল মাদরা। আপনার বাড়ি কোথায়? মাদরা। আদেও কি বয়কট করে কিছু সুরাহা হবে কি মনে হচ্ছে? আমরা তো আশাবাদী 100% আমাদের সুরাহা হবে, বা আমাদের গ্রামবাসী যৌথভাবে টোটাল গ্রামের মানুষ মিলে আমরা এই প্রোগ্রামে নেমেছি, এই ভোট বয়কট প্রোগ্রামে নেমেছি, যে আমাদের খেলার মাঠের সুরাহা হবে বলেই আমরা এই পদক্ষেপ নিয়েছি। আপনারা কি কোন পার্টির সমর্থক? আমরা বর্তমান যে সরকার তারই সমর্থক। তাহলে সেই সরকারই তো আরামবাগ পৌরসভায় চালাচ্ছে। হ্যাঁ, তা সত্ত্বেও কেন এরকম হচ্ছে? তা সত্ত্বেও কেন এটা হচ্ছে সেটাই তো আমাদের কাছে ধোঁয়াশার মধ্যে। আমরা তো জানি না যে আমাদের এইটাকে মাঠটাকে এইভাবে নিয়ে নেবে। দীর্ঘ আজ 47 থেকে 48 বছর আমরা এই খেলার মাঠটাকে ব্যবহার করে আসছি, যে খেলার মাঠটাকে যে এইভাবে একটা ভেস্ট ল্যান্ড, এই ভেস্ট ল্যান্ডটা আমাদের যে এখন বর্তমান সরকার, সেই সরকার যে ওনাদিকে হ্যান্ড ওভার করে দেবে এটা আমরা ভাবতে পারিনি, বা হ্যান্ড ওভার করে দিচ্ছে যখন আমাদের পঞ্চায়েতের অ্যাসেট, পঞ্চায়েতের জায়গা, পঞ্চায়েতের সঙ্গে আলোচনা করাটা দরকার ছিল। আমরা প্রধানের সঙ্গে, বিগত যে প্রধান ছিলেন প্রধানের সঙ্গে আলোচনা করেছি। প্রধান বললো না, আমাদের সঙ্গে কোনো আলোচনা না করেই এটা হয়েছে। আমরা তো সেটাই না, আমাদের যে প্রধান বলছেন না আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি, বা তার বিবৃতি দিয়েছেন উনি আমাদের কাছে বিবৃতি দিয়েছেন যে আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি। মাঠ বাঁচাও কমিটিতে আমাদের টোটাল মাদরা, দাদনপুর, মইগ্রাম, কীর্তিচন্দ্রপুর টোটাল গ্রামের বাসিন্দা।
এই যে ভোট বয়কট করছেন, কতজনের ভোট বয়কট হবে মোটামুটি, কত সংখ্যাটা যদি বলেন? সংখ্যাটা বলতে আমাদের 9 নাম্বার বুথ যে ভোটার যতগুলো ততগুলো প্লাস আমাদের গ্রামের সাধারণ মানুষ। 9 নম্বর বুথটা হচ্ছে ওটা কোন গ্রামে? 9 নাম্বার বুথটা মাদ্রা গ্রামের প্রাইমারি স্কুল 9 নাম্বার বুথ, তিরল জিপি। এই যে আন্দোলন কতদিন ধরে চলবে, কি করতে হবে এই আন্দোলন বন্ধ করতে? এই আন্দোলন বন্ধ করতে গেলে আমাদের খেলার মাঠ যাতে সুরক্ষিত থাকে, আমরা যেটা চেয়েছি আমাদের খেলার মাঠ সুরক্ষিত থাকবে, আমাদের খেলার মাঠ আমাদের মাদ্রা গ্রামের খেলার মাঠ হিসেবে রেকর্ড দিতে হবে, তারপরে আমরা এই সিদ্ধান্ত নেব যে ভোট বয়কট তুলব কি না। আগে আমাদের খেলার মাঠের স্বীকৃতি দিতে হবে, তারপরে আমাদের ভোটের ব্যাপারটা ভাবা যাবে, তার আগে না। আমার নাম শেখ ফজলুল হক, গ্রাম মাদ্রা, অঞ্চল তিরল। দাদা 22 মাইল এলাকায় যে খেলার মাঠ আছে সেখানে ডাম্পিং গ্রাউন্ডে একটা পরিকল্পনা হয়েছিল পৌরসভা থেকে, তা ওরা আজকে ভোট বয়কটের ডাক দিয়েছে, কি বলবেন বিষয়টা? ভোট বয়কট করলে কি ওর খেলার মাঠ হয়ে যাবে? ওসব না করে ভোটটা দিক, দিয়ে আসুক, আলোচনায় বসুক, বসলে আমরা একটা সমাধান বের করব। এটা কি ভোটের পর আপনারা চিন্তা ভাবনা করবেন? নিশ্চয়ই। আমি ওই এলাকার যে স্থানীয় বাসিন্দারা আছে আমি ওনাদের পাশে আছি, কারণ ওদের আন্দোলনটা আমি অংশগ্রহণ করতে, কারণ ওই আন্দোলনটা সত্যি সঠিক হওয়া দরকার। কেন আরামবাগের টোটাল নগরে যা উচ্ছিষ্টগুলো আছে, কেন ওখানকার গ্রামবাসীরা কেন দুর্ঘটনার আবর্জনার মধ্যে কেন পড়ে থাকবে? কেন মানুষের সম্মান হয়েছে, কেন প্রশাসনের এবং পৌরসভার ইনফ্রাস্ট্রাকচার ব্যর্থ, আরামবাগ পৌরসভা ব্যর্থ, আরামবাগ প্রশাসন পরিকাঠামো ব্যস্ত, তাই ওখানকার স্থানীয় মানুষদেরকে নোংরা আবর্জনার মধ্যে ফেলে নোংরা এবং দূষিত করতে চাইছে। তাই আমি ওই ওনাকার এলাকার যে নাগরিক আছে ওই নাগরিকদের পাশে হয়ে আমি ওনাদের সঙ্গে আন্দোলনে আমি সহকারী হিসাবে থাকবো। কিন্তু বললাম না ভোট বয়কট তো অবশ্যই, কারণ ওরা, আমি তো বলছি ওনাদের পাশে থাকবো, এই আন্দোলনে আমি অংশগ্রহণ করবো, কারণ ওই নোংরা আবর্জনা কেন ওরা। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা, আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল। তাই আজই আসুন, পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।